হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার সিরাজদৌল্লা নাটকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মাধ্যমিকেও এসেছে, টেস্ট পরীক্ষায় তো দেয়। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তা কে, কাদের উদ্দেশ্যে কথা তিনি বলেছেন, বক্তার মনোভাব ব্যক্ত করো। তাহলে কোয়েশ্চেনটা বড় প্রশ্ন ঠিকই, কিন্তু এখানে তিনটে ছোট ছোট পার্ট রয়েছে। তো আলোচ্য উক্তিটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটাংশ থেকে গৃহীত হয়েছে। উক্তিটির বক্তা হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লা তার বিক্ষুব্ধ সভাসদদের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। তাহলে প্রথম যে প্রশ্ন দুটো, বক্তা কে এবং কাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই দুটোর উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে বাকি যে বড় প্রশ্নটা, মানে 3 নম্বরের যে প্রশ্নটা, বক্তার মনোভাব ব্যক্ত করো, সেটা এবার আমরা আলোচনা করব। তরুণ নবাব সিরাজদৌল্লার সংক্ষিপ্ত শাসনকাল খুব একটা মসৃণ ছিল না, আমরা সকলেই জানি, ইতিহাস থেকেও জানি এবং নাট্যাংশ থেকেও জানি। সিংহাসন লাভের প্রথম দিন থেকেই তিনি আভ্যন্তরীণ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। একদিকে উচ্চাকাঙ্ক্ষী বণিকের ভেগধারী ব্রিটিশ সরকার এবং অন্যদিকে তার অবাধ্য অমাত্যরা। তার মানে দুদিক থেকেই তার ওপর একটা ষড়যন্ত্র প্রথম থেকেই চাপানো হয়েছিল। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সামনে মাধ্যমিক, তোমাদের পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে শুরু থেকেই। তাই হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোকে একদম খুঁটিয়ে পড়ো। তার জন্য আমরা তৈরি করেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতার মধ্যে গোটা সিলেবাস, একদম ঠিক শুনছো, শুধু মন দিয়ে পড়ার দায়িত্ব তোমাদের, আর নোটস দেওয়ার দায়িত্ব wbporashona.com এর। কি থাকছে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসে সেগুলোই এখানে রয়েছে। যদি তোমরা ভালোভাবে পড়ে ফেলো তাহলে দেখবে ছোট বড় যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় অনায়াসে লিখতে পারছো। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 10। যদি সবকটি ইবুক কিনতে চাও তাহলে সেটাও মেনশন করো, তাহলে থাকছে একটা আকর্ষণীয় অফার। আর যদি একটি দুটি কিনতে চাও সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলির নামও আমাদের লিখে পাঠিও। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করা 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাকি আলোচনায় চলে এলাম। মীর জাফর, রাজবল্লভের মতো উচ্চপদস্থ আধিকারিক এবং জগৎ শেঠের মতো বিত্তশালীকে সঙ্গে নিয়ে ব্রিটিশ নবাবকে পদচ্যুত করার চেষ্টায় সবাই মিলে যেন মেতে ওঠে। সিরাজ কিন্তু এই ষড়যন্ত্রের কথা অনেক আগে থেকেই জানতে পেরেছিলেন, কিন্তু রাজদ্রোহিতার মতো গুরুতর অভিযোগের থেকেও তার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল কি জানো, বাংলার স্বাধীনতা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার যদি পতন হয় তাহলে তার যারা এগেনস্টে রয়েছে সেই সমস্ত অমাত্যর হাত ধরে ইংরেজরা ঢুকে পড়বে বাংলায়, এবং স্বাভাবিকভাবেই বিদেশি শক্তি যদি বাংলাকে স্পর্শ করে একবার তাহলে বাংলার মানুষেরা দুঃখের সীমা থাকবে না। তাহলে সিরাজের কাছে বাংলার সাধারণ মানুষের কথাই সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল। সিরাজ বুঝেছিলেন বাংলার দুই মুখ্য শক্তি হিন্দু ও মুসলমান জাতিকে পৃথক করে দেওয়াই কিন্তু ব্রিটিশদের উদ্দেশ্য। অর্থাৎ যতদিন এই দুই শক্তি একে অন্যের কথা চিন্তা করবে, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচবে, ততদিন কিন্তু ইংরেজরা কখনোই পারবে না সেখানে বিশেষ সুবিধা করতে। তাই ইংরেজরা সব সময়, কিন্তু আমরা পরবর্তীকালের ইতিহাসেও দেখেছি, ইংরেজরা সব সময় চেয়েছে এই হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, যাতে সেই বিভেদের থেকে ফায়দা তুলতে পারে ইংরেজ সরকার। তাই সিরাজ চেয়েছিলেন আসন্ন বিপদের পূর্বে নিজেদের মধ্যেকার যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা এবং বিবাদ সেগুলোর ঊর্ধ্বে গিয়ে বাংলার ভবিষ্যৎকে সামনে রেখে নিজেদের মধ্যে সৌহার্দ্য স্থাপন করতে। আজকের আলোচনা এটুকুই। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো।
সিরাজদৌল্লা নাট্যাংশ সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে থাকছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিংক। তোমরা যদি সেগুলো না শুনে থাকো তাহলে অবশ্যই সেই লিংকে ক্লিক করে সেই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো। টাটা।